জায়গাটা জাস্ট দেখো, অসাধারণ বললেও কম। আমার না দুর্ধর্ষ লেগেছে, বিউটি। এরকম কিছু প্রিমিয়াম ক্যাটাগরির হোটেলের অ্যাড্রেস, যাতে ফ্রড না হোক, ফোন নাম্বার সে বুকিং করবে সেটা আমি দেওয়ার চেষ্টা করছি। চলো দেখো, আশা করি খুব কাজে লাগবে ভিডিওটা। এরকম সুন্দর প্রপার্টি। চলো, এই যে প্রভুপাদ, এখানে পরপর আছে তিনটে, প্রভুপাদ, নীলাদ্রি, শ্রীহরি, তিনটেতেই ঢুকবো। এটা প্রভুপাদ। চলো, এই যে দেখো হোটেলটা, সমুদ্র বিচ। এখানে লোকের অভাব নেই, সারাদিন লোক থাকছে, লোকে স্নানও করছে, তো দুর্দান্ত ব্যাপার। Hey everyone, hello and welcome back to the channel. আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, অ্যাজ ওয়েল অ্যাজ জাস্ট ফাটাফাটি আছো। নতুন দিন, নতুন ব্লগ স্টার্ট করছি। এখন সন্ধেবেলা খেয়ে একটু ঘুমিয়ে নিয়েছি, টুকটাক যে এডিট করা ছিল সব করে নিয়েছি। ঘরেই যে আমাদের মানে কমপ্লিমেন্টারি একটা বাস্কেট দেয়, সেটা থেকে সব বানিয়ে খেলাম। চা ফা, কুকিজ, ছোটোখাটো স্ন্যাক্স, সেগুলো খেলাম ছোটো ছোটো। যারা বুঝতে পারছো না সেগুলো কি, আগের ব্লগগুলো দেখো, সব ডিটেলস দেখানো আছে। এখন বেরোই, সমুদ্রের ধারে যাব, আর যেখানে যেখানে যা যায় দেখতেই পাবে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখন বেরোই। ওই যে আমি, আমার ছেলে, আর এই যেটা হলো। চলো, ফুচকা খাবো কাল থেকে করছে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা তিনজনে ফুচকা খেলাম। 20 টাকায় 6টা দিচ্ছে, ভালো, মোটামুটি ঠিকঠাক। চালু একটা টোটো নিয়ে নিলাম, যাচ্ছি। যে অনেকে হয়তো জানো, এই পুরীতে একটা অযোধ্যা রাম মন্দির করে, এই 3-4 মাস মতো থাকে। এটা একটা টেম্পোরারি স্ট্রাকচার। মোটামুটি 50 রুপিস করে একটা এন্ট্রি ফিজ রাখে এরা, তারপরে সেটা আবার ডেমোলিশন করা হয়। তো সেটাই কোনোবারই দেখা হয়নি, এটা একটা আসেনি। তো এবার দেখা হচ্ছে, চলো যাক। 100 রুপিস নেবে। এটা স্বর্গদ্বার থেকে সোজা লাইট হাউস বিচ পার করে ওই দিকটায়। জায়গাটা বললে ঠিক দেখো, হোটেল সোনার বাংলার গা দিয়েই এটা ঢুকে, একদম পেছনে। ড্রিমল্যান্ড ফিমল্যান্ড ওদিকে আছে, সোজা বিচটা দিকে এলাম। এই আমরা এটাতে 6টা থেকে, সন্ধ্যে 6টা থেকে দর্শন শুরু হয়, লাইট দিয়ে সাজায়। আমরা এসেছি 6টা। দেখো, অসাধারণ বললেও কম। আমার না দুর্ধর্ষ লেগেছে, বিউটি। সুন্দর দেখো জায়গাটা করেছে, অসাধারণ, দারুণ দারুণ। মেয়েরা করছে। দারুণ লাগছে আমার। একটা স্ট্রাকচার, আহামরি কিছু না, ওই আদলে বানানো, বিশাল কিছু না, খুবই টেম্পোরারি একটা স্ট্রাকচার বানানো হয়েছে। 50 রুপিস করে এন্ট্রি ফি নিয়েছে, জাস্ট ফর এই ফটোগ্রাফি আর একটা দেখার স্পট। বিশাল কিছু ব্যাপার না, খারাপও না। যদি আশেপাশে ঘুরতে যাও, এলে ঘুরলে ঠিক আছে, এই আর কিছু না। এর থেকে বেশি কিছুই আমার লাগলো না। আসতেই পারো, বাট আহামরি কিছু না যেটা না দেখলে জীবন একবারে শেষ, সেরকম কিছুই ব্যাপার না। সুজির হালুয়া প্রসাদ দিচ্ছে। আগে আমার এই রোগটা ছিল না, এখন রাহুল দেখে বললো আমরা খেয়ে নিলাম। আমি খেয়েছি, ঠিক আছে, খারাপ না, ভালো ভালো। রামবাবু প্রসাদ দিলেন, জয় শ্রীরাম। না রামবাবু না রামলালা। এই জুতো দেখো আছে কিনা, ওটা মেন ব্যাপার। এখানে কেউ নেয়নি। জয় শ্রীরাম। জুতো আছে না, গেল দেখো আছে না, থেকে বেরোলাম, দিয়ে সামনে আছি। যখন এসছি, চলো কিছু জিনিস আমি তোমাদের দেখাবো, নিজেও দেখবো।
যে আমরা এখানে এলেই না এখন যেগুলো হয় স্বর্গদ্বার থেকে পুরী হোটেল থেকে ওই যে মেন ওই সাইডে স্বর্গদ্বারের দিকে না অপোজিট সাইডে হোটেলগুলো খুব পুরনো, কিন্তু মেনটেনেন্সের অভাবে এই পুরী হোটেল বলো, ভিক্টোরিয়া হোটেল বলো, শকুন্তলা বলো, যেগুলো আগে ছিল সব হোটেল 12টা বাজিয়ে দিচ্ছে শুধুমাত্র মেনটেনেন্সের অভাবে। বরঞ্চ স্বর্গদ্বার থেকে লাইট হাউসের দিকের হোটেলগুলো এখন নতুন নতুন প্রপার্টি এসছে, ব্র্যান্ডেড অ্যান্ড প্রিমিয়াম ক্যাটাগরির। এরকম কিছু প্রিমিয়াম ক্যাটাগরির হোটেলের অ্যাড্রেস যাতে ফ্রড না হোক, ফোন নাম্বার সে বুকিং করবে সেটা আমি দেওয়ার চেষ্টা করছি। চলো দেখো, আশা করি খুব কাজে লাগবে ভিডিও। এই যে দেখো হোটেল ড্রিমল্যান্ড, চলো দেখি এর কী কী রুমের ধরন আছে এবং বুকিং ডিটেলস। এরকম সুন্দর প্রপার্টি। চলো ড্রিমল্যান্ডের বুকিং ডিটেলসটা আমি দেখাচ্ছি। তার আগে বলি এদের উইদাউট ব্রেকফাস্ট প্ল্যানই আছে, ব্রেকফাস্ট সমেত এরা কোনো প্ল্যান নেই। আর যে রুম ক্যাটাগরি অনুযায়ী রেট চার্ট সেটা তোমরা স্ক্রিনে এখন দেখতেই পাচ্ছ, এটাই এদের প্ল্যান। ঠিক আছে, এই নাম্বারে ফোন করো, কারণ কার্ডটা আমাকে দিয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, তাহলে অসুবিধা হবে না। এর পরেও কিছু আছে হ্যাঁ, কিন্তু অতটা দূরেও এখন লোকে থাকতে চায় না স্বর্গদ্বার থেকে, তাই আমি এখান থেকে স্টার্ট করলাম। যদি তোমাদের মনে হয় এরপরে ওইদিকে যে আরও হোটেলগুলো আছে সেগুলো দেখতে চাও, তো বছরে একবার করে পুরীতে আসি, নেক্সট টাইম দেখিয়ে দেবো। এরপর হোটেল সোনার বাংলাটা দেখাবো। এই যে চলো হোটেল ড্রিমল্যান্ডের বুকিং ডিটেলস, নাম্বারটা স্ক্রিনশট নিয়ে নিও, তাহলে তোমরা ভালো করে বুক করতে পারবে। বিভিন্ন জায়গায় দেখো এদের হোটেল আছে, সেগুলোর নাম্বারও এখানে দেওয়া থাকলো যদি এই সব জায়গায় কেউ যেতে চাও। এই যে সোনার বাংলা, চলো ঢুকি। থেকে বেরোলাম, ওদের ফোন নাম্বার আছে, বাট ওদের সবটাই বুকিং হচ্ছে ওয়েবসাইট থ্রু, যদিও নাম্বার আছে, যদি কন্ট্যাক্ট করতে চাও দেখিয়ে দিচ্ছি। এটা হোটেল সোনার বাংলা, মেরিন ড্রাইভ, আর এইটা হচ্ছে পুরো অ্যাড্রেসটা। আশা করি অসুবিধা হবে না। আর কোথায় কোথায় এদের আছে তোমরা জানোই সেটা, তো পুরোটাই আমি ডিটেলস শেয়ার করছি। মেরিন ড্রাইভ রোড ধরে হাঁটা এর আলাদা মজা আছে। এই পাশটা এখনও জমজমাট হয়ে গেছে, আগে কিন্তু আমি 1 বছর আগেও এতটা জমজমাট দেখিনি। আমার আগের ব্লগগুলোও আছে, একটু পুরনো ভিডিও দেখো, তখনও এই রাস্তাগুলো এত লোক থাকতো না, এখন কিন্তু অনেক লোকজন। দীঘার মতো না, তবে এখানেও মাছ ভাজা চলছে। লক্ষ্মী জ্যোতি, ভেতরটা তো যাই না, তবে বাইরেটা বেশ ভালো লাগছে, চলো যাই। এই যে বাইরের মোবাইল নাম্বার দেওয়া আছে দেখো, এটাতে ফোন করো, ডিটেলস পেয়ে যাবে। এই যে প্রভুপাদ, এখানে পরপর আছে 3টে, প্রভুপাদ, নীলাদ্রি, শ্রীহরি, 3টেতেই ঢুকবো। এটা প্রভুপাদ, চলো। এই যে দেখো হোটেলটা, তাদের ডিটেলসটা দেখে নাও, বুকিং এই প্রভুপাদ দেখিয়ে দিলাম। এখানে ফোন করলে ওরা যেমন যা আছে নেগোশিয়েট হয়, ডাইরেক্ট ফোন করলে সব হোটেলে, এটা বলে না, চাহিদা অনুযায়ী সিজন অনুযায়ী হয়, তখন ফোন করে নেবে। এর সাথে লাগানোই এদের একটা হয়, দুটো হোটেলের মাঝখানে সুইমিং পুল আছে, যেটা দুজনেই এই নীলাদ্রি আর প্রভুপাদ দুজনেই ইউজ করে। তো এবার নীলাদ্রিতে ঢুকছি, এই যে আমার পেছনে নীলাদ্রি, চল। প্রভুপাদ, এই যে নীলাদ্রি। নীলাদ্রির বৈশিষ্ট্য হলো এটা পেট ফ্রেন্ডলি একটা হোটেল, কিন্তু যারা পেট নিয়ে পুরী আসতে চাও তাদের জন্য এটা দুর্দান্ত অপশান। কারণ দীঘা, পুরী, মন্দারমণি সব জায়গায় অনেকেই কিন্তু নিজেদের পেটকে নিয়ে আসতে চাও, সেক্ষেত্রে নীলাদ্রি একটা ভালো অপশান। নীলাদ্রির ডিটেলসটা দিচ্ছি দাঁড়াও। যে হোটেল নীলাদ্রির রুম ট্যারিফ দেখে নিচ্ছ, ডিটেলসটা এই আছে, আর নাম্বার আর ওয়েবসাইট, মেল আইডি, সমস্ত কিছু ঠিক আছে। পজ করে দেখে নিও, এরপরে অসুবিধা হলে আমাকে বলো, আমি আবার শেয়ার করে দেবো। এর পাশেই আছে হোটেল শ্রীহরি, চলো এবার এটাতে ঢুকি। শ্রীহরি দেখে নিয়ে আসছো, দেখো এই হচ্ছে ব্যাপার এদের, এই হচ্ছে এদের বুকিং ডিটেলস। এগুলোতে ফোন করলেই তোমরা ডিটেলস কিন্তু জানতে পেরে যাবে। কিন্তু বেশ কিছু ইকোনমি রেঞ্জের হোটেলও আছে, কিন্তু আমি কিন্তু আজকের ভিডিও সেটা দেখাচ্ছি না, আমি প্রিমিয়াম হোটেলগুলোই দেখাচ্ছি। এর আগের বারের ব্লগটা যদি খেয়াল করো, এর আগের বার যেটা এসেছিলাম, একটু স্ক্রল ডাউন করে নিচে গিয়ে যেও, তাহলেই দেখবে সেখানে কিন্তু আমি ইকোনমি রেঞ্জেরও বহু হোটেল দেখিয়েছি। তাই এবার আমি একদম মেনলি ফোকাস করেছি প্রিমিয়াম ক্যাটাগরি। আশিয়ানা ইন বিচ রিসর্ট, চলো এটা এই সাইড দিয়ে ঢোকা যাই। এই যে দেখো, এটা বড় বিশাল প্রপার্টি, এটা রিসর্ট নট আ হোটেল। দেখি এখন রেনোভেশনের কাজ চলছে,
চলো তাও তোমাদের দেখিয়ে দিই এক ঝলক। ইনোভেশন চলছে, বাট এটা তো হয়ে যাবে। তোমাদের ডিটেলস দিয়ে রাখলাম, ফোন করে কথা বলে চলে এসো। এই যে এখানে সমস্ত কিছুই ডিটেলস দেওয়া আছে, তাও ফোন করবে। অনেক সময় নেগোসিয়েশন হয়, সব কিছুই হয়। মেরিন ড্রাইভ ধরে হেঁটে হেঁটে কিন্তু সমস্ত কিছু ডিটেলস দেওয়ার চেষ্টা করছি, অনেকটা এফর্ট লাগে এতে। তো প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, শেয়ার করো বেশি করে। আর যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করো, আমি আনসার দেবো। চলো এরপরেও কিছু হোটেল আছে দেখি। ক্যামেলিয়া সে হিউজ প্রপার্টি, আর হচ্ছে সুইমিং পুল দিয়ে সুন্দর প্রপার্টি, লিফট আছে, সবই আছে। চলো ক্যামেলিয়া রেড চার্ট, আর এটা হচ্ছে নিচে এদের কন্ট্যাক্ট ডিটেলস। ঠিক আছে, ধরে রাস্তার দুধারে প্রচুর ট্রাভেলসের দোকান আছে। যারা সাইট সিন করতে চাও, মোটামুটি ছোটো গাড়িতে আমি একটা অ্যাভারেজ বলছি, এই সমস্ত কিছু নিয়ে ওই 1,500 থেকে 2,000 টাকা মতো লাগে ছোটো গাড়ি। আর বাসের আছে, ওগুলো পার হেড কস্টিং নেয়। এছাড়া যদি কেউ স্কুটি নিতে চাও ডে হিসাবে, সেগুলোও কিন্তু এই রাস্তার ধারেই সব দেখতে পাবে, এটা আলাদা করে কিছু করছি না। এই যে হোটেল নিউ হরাইজন, 16 আনা বাঙালিয়ানা রেস্টুরেন্টের এখানে। চলো, এটা নিউ হরাইজনের রুম ক্যাটাগরি ট্যারিফটা, আর এটা হচ্ছে এদের কন্ট্যাক্ট ডিটেলস বা বুকিং ডিটেলস। স্ক্রিনশট নিয়ে নিও। অতিথি, চলো এটাও বেশ ভালো হোটেল, বিশাল কিছু না তবে খারাপও না। চলো এটা দেখি। রাহুল আগে আগে যাচ্ছে, সাজানো সুন্দর গোছানো জায়গাটা বেশ ভালো। প্রপার্টিটা দেখো, এখানে 3-3,500 থেকে রুম রেন্ট স্টার্ট হয়। তোমরা একটু ফোন করে নিও, তাহলে ডিটেলসটা পেয়ে যাবে। এই লাইনে যে ক্যাটাগরির হোটেল দেখতে চাইছিলাম মোটামুটি শেষ, আর কিছু না। কিন্তু এবার একটা জীবনের পরম সত্য দেখো, জীবনের পরম সত্য দেখতে পাচ্ছ। বেঞ্চের ওপরে এবং নিচে পায়ে টয়লেট করেছে প্রচুর, এবং সেগুলো ভিডিওতে দেখাচ্ছে। দেখো টয়লেট করেছে, আর ভেতরটা কেমন সেটা এখানে দেখো ভিডিওতে দেখাচ্ছে। বিচেও করেছে এই ধরনের টয়লেট, বাই টয়লেট। ঘুরে খাবার 12টা বেজেছিল, আজকে এটাতে ঢুকি বাবা, আর পারছি না। 1:30 আমরা ভেবেছিলাম আজকে ডিনারটা করে নেবো আগে, গিয়ে বিচের ধারে বসবো। কারণ কালকে যারা ভিডিও দেখেছো তারা জানো এই ডিনার করার চক্করে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। আজকে কোনো কথা না। টেস্ট অফ বেঙ্গল খুব সাধারণ একটা রাস্তার ধারে আমরা দেখলাম খেতে, তাই তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি। দেখে নাও, রাত্রেবেলার খাবার দাবারের জন্য আমার মনে হলো মোটামুটি ঠিকঠাক। পজ করে দেখে নিও, অসুবিধা হবে না। রুটি, চিকেন মশলা, কার্ড, একটা কিউকাম্বার সালাড। আসুক বাকি খাই, তারপরে কি বিল হয় দেখতে হবে। ডিনারের অর্ডার দিলেন না কালকের ব্রেকফাস্ট? কালকের ব্রেকফাস্ট অর্ডার দিলেন না আজকে ডিনার? কালকে ব্রেকফাস্টই নেই। ডিনার যখন ডিনারেই দিয়েছে, একটা লোকের টাইম তো দিতে হবে। একদম রকেটের মতো গোলবার চলে যায়, বলে না সেই খুলে যা সিম সিম চাক চাক। বাবা হাসিয়ে ধরে না। তোমাদের মধ্যে যদি লোকজন আছে না, এই জন্যই আর দিদি সবসময় গেস্টটা ঠিক হয় না। স্টাফরাও মাঝে মাঝে ঠিক হয় রে বাবা। এগুলো এজ আ হোটেলিয়ার এগুলো বলছি, ভুক্তভোগী কাস্টমার আমি ঠিক বলছি। থ্যাংক ইউ। আমাদের খাবার এসেছে, ডিস্ট্রিবিউট হলো এখানে। আমি আজকে একটাই রুটি খাবো, আলফাল খাওয়া হয়েছে। আলফাল সেরকম অ্যাসাজ কিছু না, ওই হোটেলের কমপ্লিমেন্টারি ফুড বাস্কেটের সবগুলো খেয়েছি। হ্যাঁ তোমার কেমন রাহুল বাবু? ছোট্ট একটা রেস্টুরেন্ট,
খুব ভালো। দিয়েছে এটাকে না একটু ভর্তা স্টাইলের করেছে, মানে আমাদের ওখানে চিকেন ভর্তায় এরকম ডিম কেটে কেটে দেয়, এটা এখানে দিয়েছে চিকেন মশলা বলে, যেটা বেশ ভালো লেগেছে। দেখতে ভালো, খেয়ে দেখি। খুব ভালো, যেটাও ছোট রেস্টুরেন্ট বাট খুব ভালো, বিহেভিয়ার খুব ভালো, খাবারের টেস্ট ভালো, প্লেন ভালো, এসি চলছে, সব ভালো। পুরো একটা প্রিমিয়াম জায়গায় খেয়েছিলাম, যেটা ভিডিও তোমরা আগের দিন দেখেছো। রাত্রেবেলা একটা ইকোনমি রেঞ্জের জায়গায় খেলাম, দুটোরই ব্যবহার খুব ভালো, খাবার স্বাদও খুব ভালো। এবার বিচে গিয়ে বসবো, চলো। এখন 9টা বাজে, চারিদিক জমজমাট, আকাশে পূর্ণিমার চাঁদ। চলো, এই মার্কেটটায় কালকে যাব, আজকে এখন বিচের ধারে এলাম। এখানে মেলাটা এখন গান ফান চলছে, সামনে চেয়ার নিয়ে বসবো, দেখো পূর্ণিমার চাঁদের আলো। চলো, সামনে পূর্ণিমার চাঁদ, সমুদ্রের উপর, এটা দেখবো বলে এই টাইমটা দেখে আমি, আর এখানে আমরা দুজন বসে আছি। দারুণ লাগছে না রাহুল? আজকে খাওয়া দাওয়া করে এসেছি, সত্যি খুব ভালো। রাত্রি এখন প্রায় 10:30, তো হোটেলে যাবো, চলে যাবো, ঘুমাবো, কারণ কালকে সকালে আমাদের জগন্নাথ মন্দিরে যাওয়ার আছে, পুজো দেওয়ার আছে, তো অনেক সকালে ওঠার আছে। এটা তো হয়ে গেছে। আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি। এত সুন্দর পূর্ণিমা রাত্রির আকাশের চাঁদ ছেড়ে যেতে ইচ্ছা করে, তবুও যেতে তো হবে। যদি ভিডিওটা ভালো লাগে, পুরীওয়ালা ব্লগগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। ভিডিওতে অবশ্যই জানিও কেমন লাগছে, যদি কোনো কোয়ারিজ থাকে সেটাও জানিও। দেখা হবে নেক্সট দিন আরও একটা দুর্দান্ত পুরীওয়ালা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, জয় জগন্নাথ। এই জলগুলো আসছে, এর সাথে দেখো এই বড় সাইজের কাঁকড়াগুলো এখানে ঘুরে বেড়াচ্ছে। এই দেখো, ওই দেখো, ওইটা তো ভেতরেরটা, হোয়াইটটা তো বিশাল বড় 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 ঘুরে বেড়াচ্ছে। এই দেখো, এই দেখো, এটা দেখো, এটা বিশাল বড়।